হ্যালো ফ্রেন্ডস, আমি ঋষভ মাঝি। আজকের যে ভিডিওটা সেটা শিপিং অপারেশনের উপর বা শিপিং মেশিনের উপর। এর আগে আমি অর্থোগোনাল কাটিং এবং অবলিক কাটিং সম্বন্ধে ডিসকাস করেছি এবং এর আগের ভিডিওতে সেটা আছে, পারলে তোমরা দেখে নাও। এরপর আজকের যে অপারেশনটা সেটা শিপিং অপারেশন বা শিপিং মেশিনের ওপর। তো শিপিং মেশিনের যে ওয়ার্কিং ফাংশন অফ শিপিং মেশিন ইজ based upon quick return mechanism. Okay, so first of all we have to understand what is quick return mechanism. তো কুইক রিটার্ন মেকানিজমটা দেখো, এটা একটা আর্ম এবং এটা হচ্ছে একটা কাটিং টুল, শিপিং কাটিং টুল বলা হয় এই টুলটাকে, এবং এটাকে আমি আর্ম বলছি। ওকে, আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে আর্ম। এরপর এইটা হচ্ছে পিস্টন। ওকে, আর এইটা হচ্ছে পিস্টন গাইড। এবার এখানে দুটো লাইন আঁকা আছে, এটা দুটো লাইন নয়, মানে দুটো পিস্টন গাইড নয়, একটাই পিস্টন গাইড। এটার ম্যাক্সিমাম এতটা পর্যন্ত আসতে পারে এবং এটা ম্যাক্সিমাম এতটা পর্যন্ত আসতে পারে এদিকে। তো লেফটটা এতটা পর্যন্ত আসতে পারে, রাইটটা এতটা পর্যন্ত আসতে পারে। এরপর তার জন্য এটা আমি দুটো সাইড দিয়ে এঁকেছি। এবার একটা এটা। তো এখন আমি এটা কি করে কাজ করে, ধরো সাপোজ এটা এখান থেকে আরম্ভ করছে ঘুরতে, ঠিক আছে। এবার এটা ঘুরে এইভাবে ঘুরে এতটা পর্যন্ত আসছে এবং আবার ঘুরে এতটা পর্যন্ত আসছে, ঠিক আছে। তো এটা একটা সাইক্লিক্যালি মুভ করছে। তো আমি যদি এখান থেকে স্টার্ট করি, এই পিস্টনটা এইভাবে ঘুরতে আরম্ভ করলো, মানে পিস্টনটার এইটা হচ্ছে সেন্টার পয়েন্ট এই লিঙ্কটার। তো এইখান থেকে সে যখন ঘুরতে আরম্ভ করলো এটাকে কেন্দ্র করে, তখন সে প্রথমে এইখানে এলো। ওকে, তার মানে এই পিস্টন গাইডটা এখান থেকে এখানে এলো এবং এইটাকে আমি বলছি ফরওয়ার্ড স্ট্রোক। তার মানে এই যে আর্ম এবং টুলটা লেগে আছে, এই টুলটা এখান থেকে এখানে এলো। ওকে, তো এটা ফরওয়ার্ড মানে ফরওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে, তাই তার জন্য এটাকে আমি ফরওয়ার্ড স্ট্রোক বলছি। এবং এই ফরওয়ার্ড স্ট্রোকের জন্য যে অ্যাঙ্গেল কভার করছে, ধরি সেই অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা অ্যাঙ্গেল। ওকে, এই যে অ্যাঙ্গেলটা কভার করছে সেটাকে আমি বলছি বিটা অ্যাঙ্গেল। এরপর এখানে আসার পর এই পিস্টনটা ঘুরে আবার এখানে এলো, ঘুরে এদিকের ডিরেকশন দিয়ে এখানে এলো। ওকে, এবং এই যে অ্যাঙ্গেলটা কভার করছে আমি বলছি এই অ্যাঙ্গেলটা আলফা অ্যাঙ্গেল। তো আমি তখন এটাকে বলছি রিটার্ন স্ট্রোক। ওকে, কারণ এটা তখন রিটার্ন স্ট্রোক এই কারণে বলছি, কারণ এটা এতটা পর্যন্ত আসার পর এটা ফিরে আবার এখানে চলে যাচ্ছে। ওকে, এটা ফিরে আবার এখানে চলে আসছে, অর্থাৎ রিটার্ন চলে আসছে। তো তার জন্য এটাকে আমি বলছি রিটার্ন স্ট্রোক। ওকে, সো বিটা অ্যাঙ্গেল হচ্ছে ফরওয়ার্ড স্ট্রোকের জন্য এবং আলফা অ্যাঙ্গেল হচ্ছে রিটার্ন স্ট্রোকের জন্য। এরপর আমি দেখতে পাচ্ছি খুব ক্লিয়ারলি যে বিটা অ্যাঙ্গেলটা আলফা অ্যাঙ্গেলের থেকে বড়, অর্থাৎ বিটা আমি বলতে পারি যে বিটা অ্যাঙ্গেল ইজ গ্রেটার দ্যান আলফা অ্যাঙ্গেল। ওকে, নাও আমি একটা অ্যাজিউম করে নিচ্ছি যে টিসি ইজ ইকুয়ালস টু কাটিং টাইম, আর টিআর ইজ ইকুয়ালস টু রিটার্ন টাইম। ওকে, তাহলে দেখো টিসি ইজ ইকুয়ালস টু কাটিং টাইম এবং টিআর ইজ ইকুয়ালস টু রিটার্ন টাইম। তাহলে বিটা অ্যাঙ্গেলের জন্য কাটিং টাইম এবং আলফা অ্যাঙ্গেলের জন্য রিটার্ন টাইম। তো যদি বিটা অ্যাঙ্গেলটা আলফা অ্যাঙ্গেলের থেকে বড় হয় তাহলে নিশ্চয়ই কাটিং টাইমটা রিটার্ন টাইমের থেকে বড় হবে, কারণ এই কাটিং টাইমটা ডিপেন্ড করছে কতটা অ্যাঙ্গেলসে মুভ করছে। তো যেহেতু বিটা অ্যাঙ্গেলটা বড় আলফা অ্যাঙ্গেলের থেকে, মানে বিটা অ্যাঙ্গেল ইজ গ্রেটার দ্যান আলফা অ্যাঙ্গেল, সো আই ক্যান সে টিসি ইজ গ্রেটার দ্যান টিআর। ওকে, সো আমি বলতে পারি যে কাটিং টাইম ইজ গ্রেটার দ্যান রিটার্ন টাইম। ওকে, তো রিটার্ন টাইমটা কম কাটিং টাইমের থেকে। তো যেহেতু এটার ফরওয়ার্ড স্ট্রোকটা অনেকক্ষণ ধরে যায় এবং কুইকলি এটা রিটার্ন করে যায়, তার জন্য এই মেকানিজমটাকে বলা হয় কুইক রিটার্ন মেকানিজম। ওকে, সো নেক্সট কুইক রিটার্ন রেশিও। কুইক রিটার্ন রেশিও কি, এখানে লিখি কিউ আর আর দিয়ে এটাকে ডিনোট করা হয়, কিউ আর আর, কুইক রিটার্ন রেশিও। কুইক রিটার্ন রেশিও ইজ ইকুয়ালস টু কাটিং টাইম বাই রিটার্ন টাইম।
বাই রিটার্ন টাইম। ওকে, দিস ইজ কুইক রিটার্ন রেশিও। এখন আমি এই যে টুলটা মুভ করছে ফরওয়ার্ড এবং রিটার্ন ডিরেকশনে, তো আমি এই যে ভেলোসিটিতে মুভ করছে সেটাকে আমি ধরে নিলাম ভি। ওকে, অর্থাৎ এখানে লিখি ভি ইজ ইকুয়ালস টু কাটিং ভেলোসিটি বা কাটিং স্পিড, আমি লিখি কাটিং স্পিড। ওকে, আর এই যে লেন্থ ওয়ার্কপিসের, এটা হচ্ছে এল লেন্থ। এল ইজ ইকুয়ালস টু লেন্থ অফ ওয়ার্কপিস। এটা হচ্ছে ওয়ার্কপিস, এটার সাইড ভিউ দেখানো হয়েছে। তো এল হচ্ছে লেন্থ অফ ওয়ার্কপিস। তাহলে আমি যদি কোনো কিছুর ভেলোসিটি বা স্পিড ক্যালকুলেট করতে চাই, তখন আমাকে কি করতে হবে না, সে যে যতটা পথ সে অতিক্রম করছে এবং যে টাইম অতিক্রম করছে, এবার আমি ধরে নিলাম যে এইটা ভি ভেলোসিটিতে যাচ্ছে এবং এল পথ অতিক্রম করছে এবং তার জন্য টাইম লাগছে টি। তাহলে আমি বলতে পারি যে এর যে ভেলোসিটি হবে ওটা এল বাই টি। বা আমি যদি এর টিটা বলতে চাই, তাহলে আমি বলতে পারি টি ইজ ইকুয়ালস টু এল বাই ভি। এই টিটা হচ্ছে কাটিং টি, মানে কাটিং টাইম। এই টিসি হচ্ছে কাটিং টাইম, কাটিং টাইম ইজ ইকুয়ালস টু এল বাই ভি। ওকে, এটা হচ্ছে এল বাই ভি। আমরা টোটাল যে কাটিং টাইম সেটাকে আমরা ক্যালকুলেট করবো এখন। তো আমি আগেই বলেছি কুইক রিটার্ন রেশিও কিউ আর আর ইজ ইকুয়ালস টু টিসি বাই টি আর, অর্থাৎ কাটিং টাইম বাই রিটার্ন টাইম। ওকে, নাও আমি আবার লিখছি কিউ আর আর কুইক রিটার্ন রেশিও ইজ ইকুয়ালস টু কাটিং টাইম বাই রিটার্ন টাইম। ওকে, বা আমি রিটার্ন, এখানে কাটিং টাইমটা দেখলাম, এরপর রিটার্ন টাইমটা দেখি। তাহলে রিটার্ন টাইম টি আর ইজ ইকুয়ালস টু হবে টিসি বাই কিউ আর আর। ওকে, এটা হচ্ছে রিটার্ন টাইম, এটা হচ্ছে রিটার্ন টাইম। তাহলে আমার একটা ফুল স্ট্রোক, ওয়ান ফুল স্ট্রোক কী হবে, আমার পুরো একটা ফুল স্ট্রোক হবে যে ফরওয়ার্ড প্লাস রিটার্ন। ঠিক আছে, তো ফরওয়ার্ড স্ট্রোক প্লাস রিটার্ন স্ট্রোক নিয়ে একটা ফুল স্ট্রোক হবে। মানে যদি কাটিং টুলটা এখান থেকে আরম্ভ করে, তাহলে এতটা পর্যন্ত যাওয়ার পরে আমি ধরে নিলাম এই কাটিং টুলটা এতটা পর্যন্ত আসছে, তাহলে এখান থেকে এতটা যে ফরওয়ার্ড স্ট্রোক প্লাস এখান থেকে ফিরে যে এখানে যাচ্ছে এই যে রিটার্ন স্ট্রোক, এই দুটোকে মিলে হবে একটা ফুল স্ট্রোক। তাহলে ওয়ান ফুল স্ট্রোক, তাহলে আমি লিখতে পারি ওয়ান ফুল স্ট্রোক ইজ ইকুয়ালস টু ফরওয়ার্ড স্ট্রোক, সরি আমার হ্যান্ডরাইটিং খারাপ, প্লাস রিটার্ন স্ট্রোক। ওকে, তাহলে আমি বলতে পারি যদি একটা ফুল স্ট্রোকের জন্য যদি আমার টাইম লাগে টি, যদি একটা ফুল স্ট্রোকের জন্য টাইম লাগে টি, তাহলে পরে টি ইজ ইকুয়ালস টু কাটিং টাইম, অর্থাৎ ফরওয়ার্ড স্ট্রোকের জন্য যে টাইম টিসি প্লাস রিটার্ন স্ট্রোকের জন্য যে টাইম টি আর। ওকে, ইজ ইকুয়ালস টু ফুল টাইম বা টাইম ফর ওয়ান ফুল স্ট্রোক, ওয়ান ফুল STROKE, ওয়ান ফুল স্ট্রোক। ওকে, এরপর একটা ঘটনা তোমাদের দেখতে হবে কি, এটা হচ্ছে আমার কাটিং টুল। ওকে, এরপর এই কাটিং টুলটাকে আমি এখানে ক্লিয়ারলি দেখিয়েছি, এটা হচ্ছে আমার কাটিং টুল। তো কাটিং টুলের এইটা হচ্ছে উইথ, এটাকে আমি বি দিয়ে ডিনোট করছি, এই যে এই ডিস্টেন্সটা বি। ঠিক আছে, তো এটা হচ্ছে উইথ। এরপর এটা হচ্ছে টপ ভিউ, এই ওয়ার্কপিসটার এটা টপ ভিউ। ওকে, এরপর এটার উইথ হচ্ছে ডাব্লিউ, এই ওয়ার্কপিসের উইথ হচ্ছে ডাব্লিউ এবং লেন্থ হচ্ছে এল। এরপর আমি যদি এখান থেকে স্টার্ট করি, এখান থেকে ধরো কাটিং টুল কাট করতে আরম্ভ করলো এখান থেকে, এটা হচ্ছে এর উইথ, কাটিং টুলের উইথ হচ্ছে এটা, এবং ডাব্লু হচ্ছে টোটাল উইথ অর্থাৎ ওয়ার্কপিস উইথ। ওকে, তো একবার যেতে এখানে এতটা গেল ফরওয়ার্ড স্ট্রোক এবং ফিরে এলো রিটার্ন স্ট্রোক। নেক্সট
এখান থেকে আবার আরম্ভ হলো, পরে মানে টুলটা ফিড হলো এখানে, এদিকে ফিড পাচ্ছে টুলটা, এফ দিয়ে আমি ফিডকে ডিনোট করছি, এবং ভেলোসিটি হচ্ছে এইদিকে, টুল ভেলোসিটি। ওকে, টুল ভেলোসিটি হচ্ছে এই ডিরেকশনে এবং ফিড হচ্ছে এই ডিরেকশনে। তাহলে দেখো আমার প্রথমবার এতটা মেশিনিং হলো, দ্বিতীয়বার এতটা মেশিনিং হবে, তৃতীয়বার এতটা মেশিনিং হবে, চতুর্থবার এতটা মেশিনিং হবে, পঞ্চমবারে টোটালটা মেশিনিং হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার এই যে উইডটা, টুল উইডটা ডিপেন্ড করবে, মানে কতবার কাট বেসে ডিপেন্ড করবে ওয়ার্ক পিসের উইথের ওপর। ওকে, তাহলে যদি আমার আমি যদি ধরে নিই যে এন বার মেশিনিং করতে হলো, ওকে, অর্থাৎ নাম্বার অফ স্ট্রোক হলো এন বার, মানে একবার স্ট্রোক হচ্ছে ফরওয়ার্ড প্লাস রিটার্ন, আর ফরওয়ার্ড প্লাস রিটার্ন এরকম করে এন বার যেতে হলো, তারপর এই ডাব্লু উইথটা কমপ্লিট হলো। তাহলে আমি বলতে পারি এর যে টুল উইথ সেটা হচ্ছে বি। তাহলে ডাব্লু অর্থাৎ পুরো যে ওয়ার্ক পিস উইথটা সেটা কমপ্লিট করতে আমার এন বার মেশিনিং করতে হলো, এবং কতটা করে, বি উইথ করে। তাহলেই আমার ডাব্লু উইথটা কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ এন হচ্ছে নাম্বার অফ মেশিনিং, তাহলে বা নাম্বার অফ স্ট্রোক। তাহলে এন ইজ ইকুয়ালস টু আমি কী বলতে পারি, ডাব্লু বাই বি। ওকে, আমি এন ইজ ইকুয়ালস টু বলতে পারি ডাব্লু বাই বি। অর্থাৎ তাহলে নাম্বার অফ স্ট্রোক আমি লিখি এখানে, নাম্বার অফ স্ট্রোক ইজ ইকুয়ালস টু ডাব্লু বাই বি। অর্থাৎ নাম্বার অফ স্ট্রোকটাকে আমি এন দিয়ে ডিনোট করছি। ঠিক আছে, এরপর তাহলে আমার টোটাল যে মেশিনিং টাইম, তাহলে টোটাল মেশিনিং টাইম কী হবে, অতএব আমি বলতে পারি টোটাল, এখানে আমি লিখে দিচ্ছি ডাব্লু ইজ ইকুয়ালস টু ওয়ার্ক পিস উইথ, আর বি ইকুয়ালস টু টুল উইথ, নাম্বার হচ্ছে এন হচ্ছে নাম্বার অফ স্ট্রোক। ওকে, এন হচ্ছে নাম্বার অফ স্ট্রোক। এখন আমি যদি টোটাল মেশিনিং টাইম ক্যালকুলেট করতে হয়, টোটাল মেশিনিং টাইম, তাহলে বলতে হবে আমাকে টোটাল মেশিনিং টাইম, যদি আমি টি ধরি, টিএম, টোটাল মেশিনিং টাইম যদি আমি টিএম ধরি, তাহলে কী হবে টোটাল মেশিনিং টাইম, যে আমার একবার ফরওয়ার্ড স্ট্রোকে মানে একবার ফুল স্ট্রোকে কত টাইম লাগছে, একবার ফুল স্ট্রোক মানে হচ্ছে টিসি প্লাস টিআর, এবং যতবার আমাকে স্ট্রোক দিতে হয়েছে পুরোটা, তাহলে আমার একবার ফুল স্ট্রোকের জন্য আমার যদি টাইম লাগে টি, এবং যতবার আমার স্ট্রোক দিতে হচ্ছে যদি এন বার হয়, তাহলে টি ইজ ইকুয়ালস টু আমরা কী দেখলাম, টি ইজ ইকুয়ালস টু আমরা দেখেছি এখানে, টি ইজ ইকুয়ালস টু আমরা দেখেছি টিসি প্লাস টিআর। তাহলে আমি এখানে দিচ্ছি এটাকে টিসি প্লাস টিআর। ওকে, আর কতবার আমার স্ট্রোক দিতে হয়েছে সেটা হচ্ছে ডাব্লু বাই বি ইন্টু ডাব্লু বাই বি। ওকে, এটা হলো আমার টোটাল মেশিনিং টাইম, এটা হলো আমার টোটাল মেশিনিং টাইম। এরপর আরেকটা কেস যেটা হচ্ছে অ্যাপ্রোচ এবং ওভার ট্রাভেল। অ্যাপ্রোচ এবং ওভার ট্রাভেল কি, যদি আমি এই টপ সাইড ভিউটা থেকে দেখাই, যদি আমার এই টুলটা মুভ করতে করতে ধরো ছেড়ে চলে গেল, মানে একটু বেরিয়ে গেল, এই টুলটা তার কাটিং ভেলোসিটির জন্য একটু বেরিয়ে গেল, তাহলে আমি যদি এইটা আমার এতটা লেন্থ, এরপর যদি টুল এতটা পর্যন্ত চলে আসে, যদি এতটা পর্যন্ত চলে আসে, তাহলে এই যে ডিস্টেন্সটা হবে, এই ডিস্টেন্সটাকে আমি বলবো ওভার ট্রাভেল। এইটা যদি আমি এটা যদি আমি এক্স দিয়ে ডিনোট করি, ওভার ট্রাভেল। আর আরেকটা জিনিস হয় কি, অ্যাপ্রোচ টুল, যদি এটা যদি ওয়ার্ক পিসের একদম পুরো বিগিনিং সারফেস, যদি এই বিগিনিং সারফেসের আগে থেকে যদি টুল মুভ করতে আরম্ভ করে, যদি টুল এখান থেকে স্টার্ট হয় এবং এটা যদি টুলের বিগিনিং হয়, এটা যদি আমি ওয়াই ধরি, এই ডিস্টেন্সটা, এটাকে বলা হয় অ্যাপ্রোচ। ওকে, টুল অ্যাপ্রোচ, লেন্থ অফ অ্যাপ্রোচ, এবং ওয়াইটা হচ্ছে লেন্থ অফ অ্যাপ্রোচ, এবং এক্সটা হচ্ছে আমার ওভার ট্রাভেল। ওকে, অতএব আমি যদি বলি ওয়াই ইজ ইকুয়ালস টু লেন্থ অফ অ্যাপ্রোচ
আর এক্স ইজ ইকুয়ালস টু যদি বলি আমি ওভার ট্রাভেল, তাহলে আমার টোটাল লেন্থ যেটা হবে, টোটাল লেন্থ দেখো, এটা এল, এটা 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 এল, এটার সঙ্গে ওয়াই যুক্ত হবে, এটার সঙ্গে এক্স যুক্ত হবে। ওকে, সো আমি তখন বলবো যে টোটাল লেন্থ ইজ ইকুয়ালস টু লেন্থ অফ ওয়ার্ক পিস প্লাস ওভার ট্রাভেল প্লাস অ্যাপ্রোচ। এটা হচ্ছে এত মিলিমিটার, কি মিলিমিটারই বলি, এত মিলিমিটার হচ্ছে আমার ওভার ট্রাভেল, সরি টোটাল লেন্থ অফ মেশিনিং। ওকে, কোশ্চেনে যদি ওভার লেন্থ, সরি ওভার ট্রাভেল বা লেন্থ অফ অ্যাপ্রোচ দেওয়া থাকে, তাহলে পরে তখন আমাকে এখানে এলের জায়গাতে এল প্লাস এক্স প্লাস ওয়াই অ্যাড করতে হবে। ঠিক আছে, এটা যদি আমার কোশ্চেনে গিভেন থাকে, তো এইভাবেই আমাকে কোশ্চেন সলভ করতে হবে। অবশ্যই আমরা কোশ্চেন সলভ করব। তো এটা ছিল আমার শেপিং মেশিনের ওপর বা শেপিং অপারেশনের ওপর ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমরা বুঝতে পারো, বা যদি তোমরা নাও বুঝতে পারো, তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আরও ভিডিও পেতে তোমরা বেল আইকনটা প্রেস করে রাখবে। ওকে, থ্যাংক ইউ।